আজ আমি যাচ্ছি 8 মাস আগে হারিয়ে যাওয়া আমার ফোনটাকে ফিরিয়ে আনতে। তো হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমরা সবাই জানো যে আমার একটা নতুন ফোন আজ থেকে 8 মাস আগে হারিয়ে গেছিলো। তো আমি আজ সেটাই আনতে যাচ্ছি কাকিনাড়া ভাটপাড়া পুলিশ স্টেশন। তো আমার এতদিনের অপেক্ষার অবসান হলো। তো আমি যাচ্ছিলাম, যাওয়ার সময় ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আড়ংঘাটা থেকেই ভিড় ছিল। যাই হোক, আমি ভিতরেও ঢুকতে পারিনি, আর দরজার কাছেই দাঁড়িয়েছিলাম। ভিতরে ঢোকাও যাচ্ছিল না, বেরোনোও যাচ্ছিল না, প্রচণ্ড ভিড়। যে অনেক কষ্ট করে আমি পৌঁছে গেলাম কাকিনাড়া। ফোনটা হারানোর পর অনেকেই বলছিল যে আর হয়তো কোনো দিন পাবে না, আবার কেউ বলছিল পাবে। তবে আমার মনের ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে হ্যাঁ, একদিন আমি ঠিক পাবো। আমরা কাকিনাড়া স্টেশনে নেমে এখান থেকে একজনাকে জিজ্ঞেস করলাম যে ভাটপাড়া পুলিশ স্টেশন কোথায়। তো বললো সোজা গিয়ে বাঁ হাতে। বললো অটোতে যেতে হবে না, টোটোতেও যেতে হবে না, আপনারা সোজা হেঁটে চলে যান, 2-4 মিনিট সময় লাগবে, আপনারা পেয়ে যাবেন। তো যার কারণে আমরা হেঁটেই যাচ্ছি। এখন দেখা যাক কতটা দূর। বললো তো 2-4 মিনিট লাগবে। জায়গাটা তো চিনি না, এই প্রথম এলাম, আমি প্রথম এলাম। তো দেখা যাক কত দূর কী হয়। তারপর আমি পৌঁছে গেলাম একদম থানার সামনে। তো আমি থানার সামনে পৌঁছে ভিতরে ঢুকলাম, স্যারের সঙ্গে কথা বললাম। স্যার আমাকে বললেন আপনি একটু বসুন। তারপর আমরা মিনিট 5 বসার পর স্যার আমাদের ডেকে নিলেন এবং আমার ফোনটা আমার হাতে একদম ধরিয়ে দিলেন। এবং তখন যে আমি কি খুশি হয়েছিলাম, আমি এই ফিলিংস কাউকে বোঝাতে পারবো না। তো ফোনটা নিয়ে ভীষণ খুশি আমরা বাইরে এলাম। ফোনটা দেখতে দেখতেই বাইরে এলাম এবং আসার সময় ট্রেনটা ভীষণ ফাঁকা ছিল। তো যতটা কষ্ট আমি পেয়েছিলাম যেদিন আমি ফোন হারিয়ে ফেলেছিলাম এবং পাগলের মতো হয়ে গেছিলাম, আজ ততটাই খুশি নিয়ে আমি বাড়ি ফিরছি। এবং এর জন্য অনেক অনেক ধন্যবাদ স্যারকে, কারণ আমি কালকে গেছিলাম কল্যাণীতে। আমি যে আমার থানাতে যেখানে আমি জিডি করেছিলাম সেখান থেকে আমি কোনো রকম হেল্প পাইনি। আজ 8 মাস পর আমার ইএমআই পরিশোধ করার পর আমি যাই কল্যাণীতে, একদম নিরাশ হয়ে গেছিলাম। তো ওখানে গিয়ে আমি চিনি না, আমি চলে গেছিলাম একটা ক্রাইম সাইবারে। সেখানে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওনারাও আমাকে এমনভাবে বলেছিলেন যে আমি পুরো নিরাশ হয়ে ফিরছিলাম। তবুও আমি ভাবলাম যে না, আমি মেন অফিসে যাব। তো ওনাদের থেকে অ্যাড্রেস নিয়ে আমি চলে গেছিলাম মেন অফিসে। ওখানে গিয়ে এক ম্যাডামকে সব কিছু খুলে বলি। ম্যাডামও আমাকে বলে আপনি থানায় যান। কিন্তু সব কিছু খুলে বলার পর অনেক চেষ্টার পর স্যারের সঙ্গে আমার দেখা হলো, কথা হলো এবং স্যারকে সব কিছু বলার পর উনি দ্রুত আমাকে হেল্প করলেন এবং সঙ্গে সঙ্গে আমার ফোন কোথায় আছে, সব কিছু কোন জায়গায় আছে, কোন থানার আন্ডারে আছে, সব কিছু জেনে সঙ্গে সঙ্গে আমাকে বললেন যে হ্যাঁ, আপনি ফোনটা পেয়ে যাবেন। ওনার ব্যবহার, ওনার সব কিছু দ্রুত কাজ এতটাই ভালো লেগেছে আমার। আমরা সবাই ভীষণ খুশি এবং ওনার ব্যবহারটা সত্যিই খুব ভালো, আর এত দ্রুত কাজ করে দেবেন আমি সত্যিই ভাবতে পারিনি। তো আজ আমি ভীষণ খুশি হয়েছি। আর ওখানে গিয়ে ম্যাডাম, নিচেই যে ম্যাডাম ছিলেন, ওনার ব্যবহার, তারপর স্যারের ব্যবহার, তো সবার ব্যবহারই খুব ভালো। প্রথমে ভীষণ ভয় লাগছিল, পরে সত্যিই স্যারের ব্যবহার দেখে খোলামেলা স্যারের সঙ্গে কথা বলতে পারি এবং আমাকে উনি বলেন যে না, আপনি পেয়ে যাবেন। আমি বাড়ি আসার 2 ঘন্টার ভিতর আমার কাছে ফোন আসে যে আপনার ফোন রিকভার হয়ে গেছে, আপনি কালকে এসে নিয়ে যাবেন। তো থ্যাংক ইউ, কি বলবো, আমি ভাষায় প্রকাশ সত্যিই করতে পারছি না যে স্যার, ম্যাডাম সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার এতটা উপকার করার জন্য। কারণ এই ফোনটার যখন ইএমআইগুলো আমি দিচ্ছিলাম না প্রতি মাসে, তো তখন এতটাই কষ্ট লাগতো, সেই কষ্টটা আমি কাউকে বোঝাতে পারবো না। তো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সবাইকে যারা এই জার্নিতে আমার পাশে ছিল।